এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় মানব শারীরতত্ত্ব, চলন এবং অবচালনা। আজকের ক্লাসে এই অধ্যায়ের কঙ্কালতন্ত্রের যে পার্টটা সেটি আমরা কভার করব। তোমরা যারা ভবিষ্যতে মেডিকেলে পড়বে তারা ফার্স্ট ইয়ারে অ্যানাটমিতে এই অস্থি রিলেটেড পার্ট গুলো আবার পাবে। তো চলো ক্লাস শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে কঙ্কালতন্ত্র কি। যে তন্ত্র নির্দিষ্ট কাঠামো তৈরির মাধ্যমে দেহকে নির্দিষ্ট আকৃতি দেয়, দেহের ভার বহন করে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে এমন অঙ্গগুলোকে রক্ষা করে, সেই তন্ত্রকে বলা হচ্ছে কঙ্কালতন্ত্র। কঙ্কালতন্ত্রকে প্রথমত আমরা তিনটা ভাগে ভাগ করছি: বহিঃকঙ্কালতন্ত্র, অন্তঃকঙ্কালতন্ত্র এবং স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র। বহিঃকঙ্কালতন্ত্র আমরা কাকে বলছি? যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, এগুলো মূলত ত্বকের এপিডার্মিস থেকে তৈরি হয়, যেমন নখ, লোম, দাঁত প্রভৃতি। অন্তঃকঙ্কালতন্ত্র আমরা কাকে বলছি? আমাদের দেহের অভ্যন্তরে অস্থি, তরুণাস্থি এবং লিগামেন্ট সমন্বিত যে তন্ত্র অবস্থান করছে তাকে আমরা বলছি অন্তঃকঙ্কালতন্ত্র। আর স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্রের মধ্যে রয়েছে তরুণাস্থি, ট্রাকিয়া, ব্রঙ্কাস প্রভৃতি। আমরা মেইনলি কঙ্কালতন্ত্র বলতে এই অন্তঃকঙ্কালতন্ত্রকে বুঝি এবং আমাদের এই অধ্যায়ে যাবতীয় আলোচনা এই অন্তঃকঙ্কালতন্ত্রকে নিয়ে। একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার দেহে হাড় থাকে 300টি। পরিণত বয়সে একটা মানুষের দেহে হাড় থাকে 206টি। হাড়ের সংখ্যা এত কমে যায় কেন? যখন একটা মানুষ ধীরে ধীরে বড় হতে থাকে তখন তার দেহের কিছু কিছু অস্থি ফিউজড হয়ে একটা অস্থিতে পরিণত হয় এবং হাড়ের সংখ্যা কমে যায়, কমতে কমতে 206 এসে দাঁড়ায়। মানুষ যখন ভ্রূণাবস্থায় থাকে, অর্থাৎ জায়গোট বারবার বিভাজিত হয়ে যখন একটা ভ্রূণ তৈরি হয়, এই ভ্রূণের 3টা স্তর থাকে। সবার বাইরের স্তরকে বলা হচ্ছে একটোডার্ম, সবার ভেতরের স্তরকে বলা হচ্ছে এন্ডোডার্ম। এই একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে থাকে মেসোডার্ম। মেসোডার্ম থেকে আমাদের এই কঙ্কালতন্ত্র তৈরি হয়। এমসিকিউর জন্য এই তথ্যটা গুরুত্বপূর্ণ। আমাদের এই যে অন্তঃকঙ্কালতন্ত্র, অন্তঃকঙ্কালতন্ত্রকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করছি: অক্ষীয় কঙ্কাল বা অ্যাক্সিয়াল স্কেলেটন এবং উপাঙ্গীয় কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। আমাদের প্রথমে জানতে হবে অক্ষীয় কঙ্কাল কি। কঙ্কালতন্ত্রের যে অংশ দেহের লম্ব অক্ষ বরাবর অবস্থান করছে তাকে বলছি অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কালে অস্থি সংখ্যা কত? অক্ষীয় কঙ্কালে অস্থি সংখ্যা 80। কিভাবে তোমরা এটা মনে রাখবে? তোমরা মনে রাখতে পারো এভাবে যে অক্ষে 80, চারিদিকে ঘোরাফেরা না করে অক্ষে 80, অর্থাৎ অক্ষীয় কঙ্কালে অস্থি সংখ্যা 80। উপাঙ্গীয় কঙ্কাল কি? মানব দেহের কঙ্কালতন্ত্রের যে অংশ অক্ষীয় কঙ্কালের দুই পাশে প্রতিসমভাবে সজ্জিত তাকে বলা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। এই উপাঙ্গীয় কঙ্কালে 126টি অস্থি বিদ্যমান। আমি একটু আগে বললাম পরিণত মানব দেহের অস্থির সংখ্যা 206। 206 থেকে যদি তোমরা অক্ষীয় কঙ্কালের যে 80টা অস্থি, সেই 80টা অস্থি বাদ দাও, তাহলে থাকছে 126। এই 126টি অস্থি উপাঙ্গীয় কঙ্কালের অন্তর্গত। আমাদের যে অক্ষীয় কঙ্কাল, অক্ষীয় কঙ্কালের মধ্যে আমরা পাচ্ছি করোটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর। অর্থাৎ করোটি, মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর নিয়ে আমাদের অক্ষীয় কঙ্কাল তৈরি হয়। আমরা এখন ডিটেলস অক্ষীয় কঙ্কাল নিয়ে আলোচনা করব। কোন জায়গায় কতটি অস্থি থাকছে।